আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, অর্থাৎ বৃহস্পতিবার। আজ অবশ্যই যত ব্যস্তই থাকুন না কেন, এই দোয়াটি মাত্র 11 বার পড়বেন। আপনার দোয়া আল্লাহর আরশে উঠে যাবে, সেই দোয়ার ফেরত আসবে না ইনশাআল্লাহ, যতক্ষণ না পর্যন্ত সেই দোয়া কবুল হয়। আশা করছি মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে কার কি চাওয়া সেগুলো আল্লাহকে বলবেন। কিভাবে বলবেন সেটাও আমি ভিডিওটিতে বলে দেবো ইনশাআল্লাহ। আশা করছি, তাই অনুরোধ করে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকুন। বৃহস্পতিবার দিনটি হচ্ছে আধ্যাত্মিকভাবে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন, কারণ এই দিনে আমলগুলো আল্লাহ তাআলার কাছে আরও দ্রুত পৌঁছে যায়। যেমন দরুদ, ইস্তেগফার, সাদাকা সবই এই দিনে বেশি বেশি বরকত আনে। আর এই বিশেষ সময়ে যদি আপনি এমন একটি কোরআনিক দোয়া পড়েন যেটি নবী ইউনুস আলাইহিস সালাম অন্ধকার থেকে মুক্তি পেতে পড়েছিলেন, তাহলে আপনারও বিপদ, দুঃখ, কষ্ট সবই আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবেন। অর্থাৎ আমাদেরকে এই দোয়া ইউনুসটি পড়তে হবে অন্তত 11 বার, ছোট্ট একটি নিয়ম মেনে। আমি কিভাবে দোয়া করবেন, আল্লাহর কাছে কিভাবে চাইবেন সেটা নিয়েও বিস্তারিত নিয়ম সহকারে বলছি ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আশা করছি আমাদের মধ্যে যারা ভিডিওটি দেখছেন সকলেই এটি জানেন। এই দোয়াটি আপনাকে নিয়ম মেনে পড়তে হবে দিনী ভাই বোনেরা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটি হলো ইউনুস আলাইহিস সালামের দোয়া, যেটাকে তাফসিরে বলা হয়েছে যে বান্দা এই দোয়ায় আল্লাহকে ডাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তি দেবেন। কিভাবে আমলটি করবেন? বৃহস্পতিবার আসরের ফরজ নামাজের পর জায়নামাজে বসা অবস্থাতেই প্রথমেই অন্তত 3 বার দরুদ শরীফ পড়বেন। যে কোনো দরুদ পড়তে পারেন, চাইলে দরুদ ইব্রাহিম পড়তে পারেন, অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, অর্থাৎ ছোট দরুদ হিসেবে পরিচিত এই দরুদটি অন্তত আগে 3 বার পাঠ করে নেবেন বা তারও বেশি পড়বেন। এরপর মনোযোগ সহকারে আল্লাহ তাআলার কাছে এইভাবে চাইবেন যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুমি ব্যতীত সত্য কোনো উপাস্য নেই, তুমি পুত পবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের দলভুক্ত। এটি আল্লাহ তাআলার কাছে এভাবে সাক্ষ্য দেবেন। এটি 11 বার পড়ার পরে, প্রতিবার পড়ার পরে আপনি চাইলে চোখ বন্ধ করে নিজের সমস্যা, নিজের চাওয়া পাওয়া আল্লাহ তাআলাকে বলবেন। শেষে আবারও 3 বার দরুদ শরীফ পড়বেন এবং হাত তুলে দোয়া করবেন। আল্লাহ তাআলার কাছে নিজের চাওয়া পরিষ্কারভাবে বলবেন। রিজিক, সুস্থতা, চাকরি, নেক সন্তান, শান্তি, যেটাই চান না কেন, এই দোয়াটি সকল সমস্যার সমাধান হিসেবে পরিচিত দোয়া দিনী ভাই বোনেরা। কারণ এই দোয়ার মাধ্যমে মাছের পেট থেকে, সমুদ্র অন্ধকার থেকে, রাতের অন্ধকার থেকে, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালামকে মুক্তি দিয়েছিলেন এই দোয়ার কারণে। তাই আলেমেরা বলেন এই দোয়া এমন এক চাবি যা বন্ধ দরজাও খুলে দেয়। সুবহানাল্লাহ। এই দোয়া পড়লে আপনার দুঃখ দূর হবে, রহমত নেমে আসবে, রিজিকের পথ খুলে যাবে, জটিল সমস্যা সহজ হবে, মনে প্রাণে চাওয়া দোয়াগুলো আল্লাহ তাআলা অতি দ্রুতই কবুল করে নেবেন। বাস্তব উদাহরণ থেকে বলা যায়, অনেক ভাই বোন এই দোয়ার মাধ্যমে জানিয়েছেন এই দোয়া বৃহস্পতিবার পড়ার পর তাদের কাজ, আটকে থাকা যে কাজগুলো ছিল সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছেন। কারো চাকরি হয়েছে, আল্লাহ তাআলা কারো ব্যবসায় ফলাফল ভালো ব্যবসা দিয়েছেন, ভালো হয়েছে। কারো সংসারের সমস্যা দূর হয়েছে। আবার কারো নেক সন্তান লাভের মনোবাসনা যেটা ছিল সেটা আল্লাহ তাআলা পূরণ করেছেন, যা অসংখ্য দিনী ভাই বোন এই দোয়ার মাধ্যমে ফল পেয়েছেন। প্রতিদিনের আমল চ্যানেলে গেলে আপনারা কমেন্ট সেকশন দেখলে বুঝতে পারবেন যে আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ তাআলা তাদেরও মনের নেক আশা, মনোবাসনা, নেক সন্তানের মনোবাসনা পূরণ করে দিয়েছেন। অনুরোধ করছি সময় পেলে যারা নেক সন্তান চান তারা ভিডিওগুলো দেখতে পারেন। যখন আপনি হৃদয় দিয়ে আল্লাহকে ডাকবেন, তিনি নিশ্চয়ই আপনার ডাকে সাড়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তাই আমরা সেইভাবে আল্লাহ তাআলাকে ডাকার চেষ্টা করব। আশা করছি আল্লাহ তাআলার কাছে যদি আপনি মন থেকে বলেন যে আল্লাহ, তুমি ছাড়া আর কোনো ইলাহ নেই, তুমি ছাড়া এটা দেওয়ার ক্ষমতা কারোরই নেই, তুমি আমার জন্য যখন উত্তম হবে, কল্যাণকর হবে, তুমি আমাকে সেটা দান করো। এভাবে যদি আল্লাহকে বলেন, আল্লাহ তাআলা আপনার দোয়া ইনশাআল্লাহ কবুল করবেন। এই দোয়াটি শুধু মুখে নয় দিনী ভাই বোনেরা, হৃদয় থেকে পড়তে হয়। যখন আপনি স্বীকার করবেন যে আল্লাহ, ভুল আমার, ক্ষমা তোমার, এভাবে যদি বলেন তখন দোয়া আরশ পর্যন্ত উঠে যায়। আর যখন আপনি বৃহস্পতিবারের সেই বিশেষ মুহূর্তে দোয়া করবেন, বৃহস্পতিবার সারাদিনই দোয়া কবুল হয়ে থাকে, বিশেষ করে আসর থেকে মাগরিব পর্যন্ত সময়টিতে আল্লাহ তাআলা তখন দোয়া কবুলের পথ আরও প্রশস্ত করে দেন। আপনার দোয়া ইনশাআল্লাহ কবুল করবেনই করবেন। আলেমেরা তাই বলে থাকেন, যে বান্দা এই দোয়ায় আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহ তাআলা তার দোয়া ফিরিয়েই দেন না। হয় দোয়ার সঙ্গে সঙ্গে কবুল করে থাকে, তার
কাঙ্ক্ষিত চাওয়া পাওয়া পূরণ করে দেন বা তাকে সেটা দিয়ে দেন, ফলাফল দিয়ে দেন, সুসংবাদ দিয়ে দেন, না হয় বিপদ দূর করেন অথবা আরও কোনো বড় খারাপি বা বড় কোনো বিপদ থেকে তাকে রক্ষা করেন। আপনি শুধু আমলটি নিয়ম মেনে করতে থাকুন, ফল আল্লাহ তাআলা নিজের থেকে আপনাকে দেবেন। আর যদি সম্ভব হয়, আজ যেহেতু বৃহস্পতিবার, আপনি যেখানেই থাকুন, যেভাবে থাকুন না কেন, নামাজের পরে অবশ্যই দোয়াটি 11 বার পড়বেন। নিজের নাম নিয়ে আল্লাহ তাআলার কাছে বলবেন, নিজের সমস্যার কথা আল্লাহ তাআলার কাছে বলবেন, দেখবেন আপনার জীবনের দরজাও খুলে যাবে। আল্লাহ কখনো তার বান্দাকে খালি হাতে ফেরান না। হয় আপনি যেটা চেয়েছেন সেটাই আপনাকে দেবেন, না হয় এর চাইতে ভালো বা উত্তম আরও কিছু যেটা আপনি চিন্তাও করেননি সেটা আপনাকে দেবেন। অর্থাৎ আল্লাহ তাআলা বান্দার জন্য নির্ধারণ করে রাখেন সব কিছু। যখন বান্দা তার কাছে চান, সময় মতো তাকে সেটা দিয়ে দেন, যখন তার জন্য উত্তম হয়, কল্যাণকর হয়। দিনী ভাই বোনেরা, ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যেন আরও মানুষ এই দোয়াটি পড়ে উপকার পায়, এবং যে দোয়া মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে তা অন্যের কাছেও পৌঁছে দিন। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ এর উত্তম প্রতিদান আপনাকেও দেবেন। পরবর্তী নতুন আমলের ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।